আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো পুর বানানোর ঝামেলা ছাড়াই মজাদার পুরে ভরা নারকেলের ভাজাপুলি। এই ভাজাপুলিটা আজকে আমি বানিয়ে দেখাবো একদম ঝটপট করে। আর এটা বানাতে কিন্তু অনেক বেশি উপকরণের প্রয়োজন হবে না, ঝামেলাও কম হবে। পুর ভরা থাকবে, তবে সেই পুরটা বানানোর জন্য কিন্তু একেবারেই কোনো ঝামেলা হবে না। এবং এভাবে বানালে কিন্তু এটা খেতে হবে অসাধারণ। আর এটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কিছুটা লবণ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে এই ময়দার সাথে তেলটাকে। যত ভালো করে মেশানো হবে পিঠার যে উপরের অংশটা বা উপরের যে আবরণটা সেটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। এই জন্য ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একসাথে। হাত দিয়ে এইভাবে করে আমি একটু ঘষে ঘষে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একটা পর্যায়ে দেখা যাবে যে মুঠ করলে মুঠ হয়ে যাবে, এবার ছেড়ে দিলে কিন্তু ঝুরঝুরা হয়ে পড়েও যাবে। তখন বুঝতে হবে ঠিকঠাক মতো ময়ামটা হয়েছে। এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দিচ্ছি না, অল্প 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 করে পানি দিয়ে এই ডোটা আমার এখানে তৈরি করে নিতে হবে। আর এই যে একটা ডো হবে, এটা কিন্তু অনেক বেশি সফটও হবে না, আবার অনেক বেশি শক্তও হবে না, নর্মাল একটা ডো হবে। কারণ এটাকে আমি আবার 4-5 মিনিটের জন্য একটু রেখে দেবো, তো ততক্ষণে কিন্তু আরও একটু সফট হয়ে যাবে। এই জন্য প্রথম অবস্থায় অনেক বেশি সফট করে এটাকে মাখিয়ে নেওয়ার দরকার নেই। তো দেখুন বেশ কয়েকবার পানি দিয়ে সুন্দর একটা ডো কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। এটাকে যে অনেক সময় পর্যন্ত রেস্টে রেখে দিতে হবে তেমন কিন্তু না। আমি ওই যে একটা পুর রেডি করব এখন, তো ওইটা করতে যতটুকু সময় লাগে আর কি, 4-5 মিনিটের মতো এটাকে আমি একটু রেখে দেব। উপর থেকে একটু তেল মাখিয়ে নিলাম, এতে করে কিন্তু এটা একেবারে সফট হয়ে যাবে আর পিঠাটাও খুব বেশি মুচমুচে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে আমি রেখে দিচ্ছি এটাকে। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি কোরানো নারকেল। নারকেল আছে এখানে 1.5 কাপ পরিমাণে, একদম কোরানো নারকেলটা যেমন হয় আর কি তেমনই আর কি মিহি। তো এটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাত্র 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা স্পেশাল এবং একটা অপশনাল জিনিস, সেটা হচ্ছে তিল। আমি সাদা তিল নিয়েছি, সেটাকে একেবারে শুকনো খোলায় টেলে নিয়েছি। আর যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, 2-3 মিনিটের মতো লেগেছে। এরপর এটাকে নামিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে একটা পুর রেডি হচ্ছে না, এটা যে কতটা টেস্টি হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। এমনিতেই সাধারণত আমরা যে ভাজাপুলির জন্য পুরটা রেডি করি সেটার জন্য কিন্তু চুলায় এটাকে রেডি করে নিতে হয়। যেমন নারকেলের সাথে গুড় বা চিনি দিয়ে সেটাকে একটু জাল করে সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে নামিয়ে নিতে হয়, সেটা একরকম। তবে এই যে একদম ঝামেলা ছাড়া একটা পুর বানালাম, এটা যে কতটা মজাদার হয় একদিন বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো দেখুন মিশিয়ে নিয়েছি, এতে করে কিন্তু হয়ে গেছে নারকেল, চিনি আর তিলের গুঁড়া। ব্যাস ওটা একটা পাশে রেখে দিলাম। আর এদিকে কিন্তু 4-5 মিনিট হয়ে গেছে আমাদের এই ডোটাকে যে মাখিয়ে রেখেছিলাম। তো এটা কিন্তু রেস্টে থেকে একটু নরম হয়ে গেছে, কত সুন্দর একেবারে সফট হয়ে গেছে। এবার আরেকবার একটু ময়াম করে নিতে হবে, এতে করে কিন্তু সুন্দর হবে পিঠাগুলো। তো সুন্দর করে ময়াম করে নেওয়ার পরে এখানে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। যেহেতু পিঠার জন্য ছোট ছোট করে আমি রুটি বেলে নেব, সেজন্য এখানে লেচিগুলো কিন্তু একদম ছোট হবে। দেখুন একেবারে ছোট ছোট করে আমি লেচিগুলোকে এখানে কেটে নিচ্ছি। ঠিকঠাক মতো যদি ময়দাটাকে মাখিয়ে নেওয়া হয় তাতে করে কিন্তু সুন্দর হবে এবং মজাদার হবে এবং মুচমুচেও হবে এই পিঠাটা। উপরের আবরণটা ভাজা পুলির যদি একটু মুচমুচে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখুন আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে ছোট ছোট করে এমন প্যারা বানিয়ে নেব, তারপর রুটি বেলে নিতে হবে। একটা প্যারা তৈরি করে নিলাম। এবার আমি রুটিটা বেলার জন্য চলে যাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি এবং সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, একেবারে সামান্য। দেখুন একটুখানি ময়দা ছিটিয়ে দিয়ে একটা সুন্দর করে রুটি বেলে নিতে হবে। একেবারে কিন্তু পাতলা হবে, দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হতে হবে। এটা যত পাতলা করবেন তত বেশি মুচমুচে হবে, একদম মুচমুচে হবে এটা পাতলা থাকলে। দেখেন সুন্দর একটা রুটি কিন্তু আমি এখানে বেলে নিয়েছি। এবার এটার পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন একদম পাতলা করে কিন্তু একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি সাঁচে করে বানাবো। এটা হচ্ছে একেবারে সহজ একটা পদ্ধতি, একদম ঝটপট করে সুন্দর হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তো এটা নিয়ে নিলাম একটু তেল মাখিয়ে, আর যে পুরটা আমি এখানে নিয়ে নিয়েছি
পুলি পিঠার এই সাঁচে করে কিভাবে পুলি পিঠাটা বানাতে হয় সেটা কিন্তু শিখিয়ে দেওয়ার কিছুই নেই বলে আমার মনে হয়, কারণ এটা সবাই পারি আমরা। তারপরেও আমি যেহেতু এটা দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একটু জায়গা সুন্দর করে দিলাম আমি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন, হাত দিয়ে করে দিলাম। এরপর এখানে একটু পুর আমি দিয়ে দিলাম, এবার আটকে দিয়ে সুন্দর করে এভাবে একটু চাপ দিয়ে দিতে হবে যেন মাথাটা খুলে না আসে পরবর্তীতে। এভাবে করে আমি ছুটিয়ে নিলাম, আর যে ফিনিশিংটা ভালো করার জন্য এভাবে করে একটু করে দিলাম আর কি। বাড়তি অংশটা দিয়ে পরে কিন্তু আবারও রুটি বেঁধে আমি পিঠাটা তৈরি করে নিতে পারবো। দেখুন পিঠাটা কত সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেকগুলো পিঠা আমি রেডি করে নিয়েছি, তবে এগুলোই কিন্তু সব না, আরও আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম হতে দিয়েছিলাম, তো এবার আমি ভাজার জন্য দিয়ে দিলাম পিঠাগুলো, যে কটা দেওয়া যায় একবারে দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম হিটে গরম করে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে রেখে কিন্তু ভাজতে হবে। তো একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে পিঠাগুলো মাশাআল্লাহ নিজে নিজে যেমন ফুলে যাচ্ছে, নিজে থেকে কিন্তু উল্টেও যাচ্ছে। একটু খেয়াল করুন, দেখতে পারবেন নিজে নিজে ফুলে গিয়ে নিজে নিজেই উল্টে গেল। দেখুন এতটাই ফুলেছে। যদি ঠিকঠাক মতো সব কিছু হয় দেখবেন যে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো আমি এক এক করে দিয়ে দিলাম, বেশ অনেকগুলো পিঠাই একসাথে দিয়ে দেওয়া গেছে। তো একটা পাশ ফুলে গেছে, সুন্দর একটা কালারও চলে আসছে। তো আমি 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে সুন্দর করে এগুলোকে ভেজে নেব। দেখবেন যে চারপাশ থেকে সুন্দর একটা কালারও আসবে আর ভাজাও হয়ে যাবে। মাশাআল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। দেখুন কতটা সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিতে হবে, আর বাকিগুলোকেও আমি একইভাবে তৈরি করে নেব বা ভেজে নেব। ভাজা পুলি তৈরি করার সবথেকে সহজ রেসিপি মনে হয় এটাই, আমার কাছে কিন্তু তাই মনে হয়, কারণ যে পুরটা আমি রেডি করে নিয়েছি ওটা করতেও কিন্তু সময় লাগেনি, আর একেবারেই সহজ এবং ঝটপট করে হয়ে গেছে। আর তেমনই কিন্তু খেতেও অসাধারণ। আসলেই কিন্তু এটা ভালো হয় খেতে। যদি বানিয়ে এভাবে খেয়ে না থাকেন, আমি বলবো একদিন একটু এভাবে বানিয়ে খেয়ে দেখুন, সত্যিই কিন্তু অসাধারণ লাগবে। আর ভীষণ মুচমুচে হয় এভাবে বানালে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন একটা পিঠা আমি একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতে যেমনটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। এইভাবে সাথে একটু ভাজা তিল দিলে কিন্তু খেতে সত্যিই অসাধারণ লাগে। আর এভাবে যদি আপনি বানান দেখবেন যে সময়ও অনেক বেঁচে গেছে, আর স্বাদেও একটা ভিন্নতা চলে এসেছে। একদমই ভিন্ন রকম লাগে এই পিঠাটা। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।